আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি, রান্না দিয়ে। যেহেতু ছোট্ট একটি ভিডিও শেয়ার করি, তার জন্য রান্নাঘর থেকে ভিডিওটা শেয়ার করলাম। যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার জন্য বললাম, দেখুন আমি আজকে শিং মাছ রান্না করব। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছেতে লবণ হলুদ মেখে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। যদি শিং মাছগুলো একটু ভালো করে ভাজা হয় তাহলে দেখা যাচ্ছে রান্না করলে খেতে ভালো লাগে। বিশেষ করে আমার কাছে, আমি কিন্তু মাছ ভালো করে না ভাজলে খেতে পারি না। অনেকে আছে ছোট মাছের মতো বড় মাছও হাতে মেখে তারপরে কষিয়ে রান্না করে। আমি না এভাবে রান্না করতে পারি না, মানে আমার কাছে এভাবে খেতে ভালো লাগে না। তার জন্য বললাম, আমার কাছে যদি মাছ ভাজি করা না হয় তাহলে খেতে ভালো লাগে না। তার জন্য বললাম, দেখুন মাছগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। তখন কিন্তু আর কোনো ক্যামেরাটা করা হয়নি, মানে স্কিপ হয়ে গিয়েছিলাম। আমার ছেলের কাছে গিয়েছিলাম, তখন কিন্তু মাছ ভাজি করে নিয়েছিলাম। আর গ্যাসের চুলাতে কিন্তু ডাল রান্না করা হয়েছিল, সাথে আলু ভাজি করা হয়েছিল, করলা ভাজি। ওগুলো অফ ক্যামেরায় করা হয়েছে। মানে যেহেতু আমি আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব, তার জন্য কিন্তু আমি এই ভিডিওটাই শেয়ার করছি। তখন আর কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, তাড়াহুড়া করে রান্না করে নিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়। তার জন্য দেখুন আমি কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে আদা রসুন বাটা দিচ্ছি না, যেহেতু যেই পরিমাণে গরম পড়ছে তার জন্য কিন্তু আদা রসুন বাটা দিতে ইচ্ছে করছিল না। মানে মশলা দিয়ে খেলে দেখা গেছে মানে সমস্যা হয়ে যায়। তার জন্য বললাম, যে পরিমাণে গরম পড়ছে মশলা ছাড়াই খেতে মনে হয় আমার কাছে ভালো লাগবে। তার জন্য আমি মশলা ছাড়াই কিন্তু শিং মাছটা রান্না করছি। মানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এগুলো দিয়েছি, শুধু আদা বাটাটা দিইনি আমি। আর দেখুন এখন কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো। দেখুন বন্ধুরা, কতটা রোদ উঠেছে দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু বাহিরের দিকে চলে আসলাম, মানে ডাইনিং রুমে দিয়ে কিন্তু আমি বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আর দেখুন বাহিরে যেই পরিমাণে রোদ উঠেছে, মানে রোদের কারণে না বাহিরের দিকে তাকানো যাচ্ছিল না। আমি যখন ক্যামেরা করে নিচ্ছিলাম, মানে ক্যামেরার দিকে কিন্তু আমি তাকাতে পারছিলাম না। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, মানে আমার কথা আটকে যাচ্ছে বা কথা বলতে পারছি না, বাহিরের বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আমার সাথে কিন্তু আমার ছেলেও কথা বলছিল, মানে ভিডিওতে। মানে যেহেতু আমি ওর সামনে বসেই কথা বলছিলাম, তার জন্য কিন্তু ওর কথাও আপনারা শুনতে পারেন, তার জন্য বললাম।